সারা জীবন ওরা যেতে কোনো কাজ হয়নি। বন্ধুগণ, সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে হিংসার থেকে আজ 41 দিন। আজ ফরিদপুরে প্রধান বক্তা চলুন চলুন তারা আমাদের মঞ্চ থেকে বাঁদিকে যে রাস্তা সেই রাস্তার দিকে যাবে। যারা 41 দিন ধরে স্থলে ঢুকতে দিন, আপনারা তারা আসবেন, তারা মঞ্চে আসবেন। আপনাদের আপনারা অন্যের জায়গাটা ছেড়ে দিন, পদযাত্রী তাদের জায়গাটা ছেড়ে দিন যাতে তারা সামনে এসে বসতে পারে। এবং দরকার নেই স্থায়ী পদযাত্রী যারা তারা যাতে মানুষ তাড়াহুড়ো করবার দরকার নেই, আগে আছে আপনারা এই কাজটা করুন। আজকে এসেছে যারা স্থায়ী পদযাত্রী আছেন, রাজ্যে এখানে উপস্থিত আছেন DYFI পশ্চিমবঙ্গ কমের চন্দন সোম, আপনি এখানে চলে আসবেন। হুগলি চন্দন এবং কমের অনাংশু সরকার, তাদেরকে আমরা মঞ্চে হুগলি জেলার সম্পাদক মন্ডলীর যারা সদস্য আছে গরুদের ছবিও তুলেছে। সভাপতিতে একটা গরুর চেহারা দেখে তো সে একদম লাট্টু হয়ে গেছে। ছবি তুলে বলছে দেখেছো চেহারা খানা, কিন্তু কেউ বুঝতে পারছে না যে গরুগুলো এত খুশি হয়ে রাস্তায় কেন হচ্ছে।
কারণ গরুচোর অনুব্রতটা এখন কম্বল পেতে তিহার জেলে শুয়ে আছে, গরু গরুচোর একটু সাবধানে আছে, ভালো আছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো থাকবে যদি এই চোর লুটেরা দাঙ্গা বাজরা পশ্চিমবঙ্গের মাটিতে না থাকে। কি করে থাকবে না? কে হাঁটাবে? হাঁটাতে হবে সংগ্রামী মানুষদেরকে। মাইক ঠিক হবে না, গলায় জোর নাই। ফলে সংগ্রামী মানুষেরা এক জায়গায় আসতে হবে। কিসের ভিত্তিতে আসবে? দাবির ভিত্তিতে। কি দাবি? না ভাইপোকে কয়লা চুরির কেস থেকে হাঁটিয়ে দাও। এই দাবিতে কতজন যাবে? যাদের ভাইপোরা কয়লা চুরি করে ততজন যাবে, এর বেশি তো কেউ যাবে না। তাহলে এই ঘড়ি মোড়ে যারা উপস্থিত আছেন তার কার কার ভাইপো কয়লা চুরির সাথে যুক্ত আছে? भारत सरकार संपत्ति कोई आकर चोरी कर ले रहा है और भारत सरकार चुपचाप बैठा है। क्यों? नाचो ममता बनर्जी बंदर नाच, जितना देर हम डुगडुगी बजाएंगे उतना देर नाचोगी, যখন আমি ডুগডুগি বন্ধ করে দেব তোমাকে তোমার নাচ বন্ধ করে দিতে হবে। আমার আপনার কি? মাইনিং সেক্টর বন্ধ হয়ে যাচ্ছে। মাইনিং সেক্টরে আন্ডারগ্রাউন্ড মাইনিং এর পরিবর্তে ওপেন কাস্ট মাইনিং হবে। তাতে কি সমস্যা? গোটা পশ্চিমবঙ্গের পরিবেশ नष्ट हो जाए। आप लोगों को पता है या नहीं, हमको नहीं पता, लेकिन इस पश्चिम बंगाल में ममता बनर्जी का सरकार और 20 বছরের মাস্তুত ভাই শুভেন্দু, মাস্তুত ভাই চোরে চোরে মাস্তুত ভাই তো 20 বছর একসাথে কাজ করেছে, তারপরে এখন ডিভোর্স। পীড়িতের সম্পর্ক, ভাতের হাড়ি আলাদা। গোটা পশ্চিমবঙ্গের পাহাড় থেকে জঙ্গল পর্যন্ত গাছ কেটেছে, পাহাড় বিক্রি করেছে, জঙ্গলের ভেতরে রিসোর্ট বানিয়েছে, ডুঙ্গি জঙ্গল পুড়িয়ে দিচ্ছে, কেটে সাফ করে দিচ্ছে, এমনকি দামোদর নদীর গতিপথ পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে। एनवायरमेंटल ट्राइब्यूनल पश्चिम बंगाल का मुख्यमंत्री ममता बनर्जी से फाइन मांगा है। ममता बनर्जीर बाबार कटा जमीदारी आछे, कोथा थेके पैसा दिबे? कोथा थेके दिबे? आमार आर आपनार टैक्सेर पैसा थेके फाइन देबे। ताहले तुमी आगेও काटले परिवेश नष्ट करे, মাঝেও কাটলে তোমার নেতারা মাফিয়াগিরি করলো, আর তুমি পিছনেও কাটবে আমার ট্যাক্সের পয়সা দিয়ে, এনভায়রনমেন্টাল ট্রাইব্যুনালকে পয়সা দিয়ে। লড়বেন না? আসবেন না রাস্তায়? কেন লড়তে চাইছি? আজানের ব্যাপার নেই তো এখানে? কেন লড়ছি আমরা? 60 দিন কেন হারছি? মিডিয়া এখন আমাদেরকে বলছে আপনি কি নবজোয়ার দেখে অনুপ্রাণিত হয়ে এখানে আপনি ইনসাফ যাত্রা করছেন? আরে ও তো ভোট লুটের মহড়া ছিল, এ তো মানুষের জনগণের জেতার মহড়া চলছে। इन लोगों को पता नहीं है कि डीवाईएफआई मेडिकल कॉलेज बनाने के लिए भी पदयात्रा किए थे। বক্রেশ্বরে তাপবিদ্যুৎ তৈরি করার জন্য নিজের বুকের রক্ত দিয়েছে। উইপ্রো, ইনফোসিস, পাইপ সেক্টর, সল্ট লেক, হলদিয়া পেট্রোকেমিক্যালস, এগুলোকে তৈরি করার জন্য এই পশ্চিমবঙ্গের যুবরা নিজেরা এক পথে এক রাস্তায় হেঁটেছে। কিন্তু কি করবেন? मीडिया जाने ना, क्योंकि मीडिया तो यही जानता है कि 2014 से बाद 14 साल के बाद भारतवर्ष को आजादी मिला है, तो तार आगे इतिहास भूले जाच्छे। कोई पूछा मीडिया से कि आप कहाँ हो? बोले हम कीचड़ में हैं। तो बोले कीचड़ में क्या कर रहे? बोले यहीं पर तो है, तभी तो कमल खिलेगा, तो ना बीजेपी आगे एगोबे। बीजेपी आगे एगोले ममतार माथाय हाथ राखबे। निजेर बुके हाथ दिए प्रश्न करुन तो, যদি পার্লামেন্টের এথিক্স কমিটি থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গে
বিরোধী দলনেতারা এবং পিএসসি চেয়ারম্যানরা যারা এই পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক দিকের হিসাব রক্ষণাবেক্ষণ করার শুধু না খোঁজ খবর রাখবে। প্রতিদিন দৌড়াই মানুষের কাজের স্বার্থে, কে বাচ্চা কে বুড়ো তা তো রাস্তায় প্রমাণ হবে। প্রথম কথা, ব্যক্তিগতভাবে আমরা এই সব প্রশ্নের উত্তরও দিতে চাই না। আর কাজ ও শিক্ষার দাবিতে ডিওয়াইএফআই চিরকাল দৌড়েছে, দৌড়াবেও। সেটা কোনো একজন বিধায়কের কথাতে আমাদের দৌড় শেষ হবে। বিধায়ক বলছেন যে বাংলার মানুষ তো ইনসাফ করে দিয়ে আপনাদের শূন্য করে দিয়েছে, এখন আর কি ইনসাফ যাত্রা করবেন? যাদের কাছে শূন্য আর একের মানে হলো চেয়ারে বসে থেকে চুরি করা, তারা নীতি আদর্শের দ্বারা মানুষকে সাথে নিয়ে রাস্তার লড়াইয়ে কে শূন্য কে 100 বলতে পারবেন না। আমি ওনাকে বিনম্রতার সাথে বলছি, যদি পারেন নিজের দলের চুরির বিরুদ্ধে একদিন ঘড়ি মোড়ে সভা করে দেখান।